আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশলা বেগুন ভাজি। বেগুন ভাজিটা কিন্তু আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাছাড়া খিচুড়ি পোলাওয়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টা বেগুন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে গোল গোল করে কেটে নিব। এই তো এরকম মোটা করে আমি কেটে নিয়েছি। এগুলাকে কাটার পরে আর পানিতে ধোয়া যাবে না। এদিকে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ ভাজা বেসন, 1 টেবিল চামচ চাউলের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। বাসায় বাচ্চা থাকলে ঝালটা বুঝে শুনে দিবেন। ঝাল যদি বেশি পছন্দ করেন তো 2 চা চামচ দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এখন বেগুনের স্লাইসগুলো আমি এই মশলার ভিতরে কোটিং করে নিব। বেগুনের একটা স্লাইস নিয়ে এইভাবে আমি ঘষে ঘষে মশলাটা লাগিয়ে নিচ্ছি। অতিরিক্ত মশলাটা হাত দিয়ে ঝেড়ে এভাবে ফেলে দিচ্ছি। তা না হলে ভাজার সময় বেশি মশলা হলে তাড়াতাড়ি পুড়ে যাবে, তখন বেগুন ভাজিটা আর খেতে ভালো লাগবে না। একইভাবে আমি সবগুলাই বেগুনি কোটিং করে নিচ্ছি। তো আমার সবগুলা বেগুনের গায়ে মশলা লাগানো হয়ে গেছে। এখন এগুলাকে ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন একে একে বেগুনের স্লাইসগুলা দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি অল্প আঁচে ভেজে নিব। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে আমি বেগুনগুলা ভেজে নিব। বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরের মশলাটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরের বেগুনটা কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এক সাইড ভাজা হয়ে গেলে এগুলাকে আমি উল্টিয়ে দিচ্ছি। একইভাবে আমি অপর সাইডটাও ভেজে নিব। তো 2 সাইডই আমার ভাজা হয়ে গেছে। দেখুন এটার উপরের দিকে কিন্তু অনেকটাই ক্রিস্পি থাকবে এই বেগুন ভাজির। তো একে একে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মশলাদার বেগুন ভাজি। এভাবে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।